আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকের স্টাডি প্ল্যান বাংলা সাহিত্য, আন্তর্জাতিক সাধারণ গণিত, বাংলাদেশ। এখন একটা, একটা করে সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করব। অবশ্যই আন্তর্জাতিকে একটু সময় বেশি দিব। আজকে দ্বিতীয় দিন। প্রথম দিনে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি এবং ৩৫ থেকে ৪৬ বিসিএসের প্রশ্নগুলো পড়ছিলাম। তো এখন প্রথমেই শুরু করব বাংলা সাহিত্য, আধুনিক যুগের সূচনা পর্বটা একটু পড়ব। বাংলা সাহিত্যটা অল্প, অল্প করে রিভিশন দিচ্ছি খুব ভালোভাবে, যতটুকু ভালো করে রিভিশন দেওয়া যায়। প্রাচীন যুগ, মধ্যযুগ রিভিশন দেওয়া হয়ে গেছে। এখন আধুনিক যুগ শুরু করছি। আধুনিক যুগের ফটুল্যাম কলেজ, ইয়াং বেঙ্গল, হিন্দু কলেজ, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, এই কয়েকটা টপিক আধুনিক যুগের সূচনা পর্বের টপিক। এই কয়েকটা থেকে কিন্তু মাঝে, মাঝে প্রশ্ন আসে। এজন্য এই কয়েকটা টপিক পড়লাম। তারপরে বাংলা কথা সাহিত্য, এখানে উপন্যাস আছে। উপন্যাস থেকে প্রায় প্রতিবারই বিসিএসে প্রশ্ন আসে। এখানে কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস প্লাস কিছু এমসিকিউ দেওয়া আছে, যেগুলা মোটামুটি পড়া হয়েছে। তারপরে গল্প এবং ছোট গল্প। এখান থেকে প্রিভিয়াস প্রশ্নগুলো তো অবশ্যই ভালো করে দেখছি। তারপরেও ভিতরে থেকে গল্প এবং ছোট গল্প যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়ার চেষ্টা করছি। আজকে এতটুকুই পড়ছি। কালকে বাংলা নাটক থেকে শুরু করব। বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর সর্বশেষ যে অংশটুকু ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটুকু আজকে শেষ করলাম। এখানে অনেকগুলো বিদ্রোহ, আন্দোলন, সমাজ সংস্কার, তো এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। সাথে এমসিকিউগুলো সহ, যেহেতু ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর, এই জন্য এখানে একটু ভালো করে দেখার চেষ্টা করছি। তো এখানে অনেকগুলো আন্দোলন আছে, আন্দোলনগুলো একটু মনে রাখার চেষ্টা করছি। কিছু সাল আছে, সালটাও মনে রাখার চেষ্টা করছি। এখানে অনেক সাল পাওয়া যায়, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো এগুলো অবশ্যই একটু মনে রাখা দরকার। এখানে কিছু বিখ্যাত ব্যক্তি আছে, ব্যক্তিগুলো একটু ভালো করে দেখে রাখা দরকার, কারণ বাংলাদেশ বিষয়াবলীর সর্বশেষ যেটা পার্ট, সেখানে কিন্তু বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কেও কিছু প্রশ্ন করা হয়। তো ওই পড়াটা কিন্তু এখানে হয়ে যায়। তারপরে এখানে অনেকগুলো আন্দোলন, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, তারপরে একে ফজলুল হকের মন্ত্রিসভা, একে ফজলুল হকের এখানে যে জীবনচিত্র দেওয়া আছে এটা, তারপরে লাহোর প্রস্তাব, তেভাগা আন্দোলন, এগুলো কিন্তু মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ। তো আজকে বাংলাদেশ বিষয়াবলীর জাতীয় যে বিষয়াবলীটা ছিল, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ওইটা শেষ হলো প্রথম পার্টটা। জাতীয় বিষয়াবলীর দ্বিতীয় পার্ট হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। এখন এইটা পড়বো নেক্সটে। আন্তর্জাতিক রিভিশন শুরু করছি, আন্তর্জাতিক সংগঠনগুলো। তো জাতিপুঞ্জ এবং হচ্ছে জাতিসংঘটা মূলত শুরু করছি। জাতিসংঘ থেকে এখানে এই পড়াগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে পড়া ছিল, এই জন্য এগুলো খুব দ্রুত পড়তে পারছি। জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে। জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো যত বেশি বা যত ভালো করে পড়া যায় ততই ভালো, কারণ অঙ্গ সংগঠন থেকে প্রশ্ন থাকবেই থাকবে এক দুইটা। তারপরে জাতিসংঘের মহাসচিব, এই জায়গাটা একটু সমস্যা হয়, এই জায়গাটা একটু মনে থাকে কম। তো এখানে একটু যেভাবে আর কি মনে রাখার মতো পড়া যায় ভালো করে, সেভাবে এখানে পড়ার দরকার। আর প্রিভিয়াস প্রশ্ন তো অবশ্যই খুব ভালো করে, যেহেতু প্রিভিয়াস প্রশ্ন থেকেও অনেক বেশি কমন আসে। তারপরে এসডিজি, এসডিজি থেকে প্রায় প্রতিবারই প্রশ্ন দেখা যায়। এসডিজিটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 17টা গোল আছে। এইগুলো যদি মুখস্থ রাখা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে জাতিসংঘ ও নারী, এখানে 2-3টা সংগঠন আছে, যেগুলোর কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে। সংগঠনগুলোর প্রতিষ্ঠার সাল, যেটা খুবই মনে রাখা একটা কঠিন। তারপরে জাতিসংঘের বিশেষ সংস্থা, অন্তত জাতিসংঘের বিশেষ সংস্থা যেগুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে, কারণ মাঝে মাঝে শুধু সংস্থাগুলো দিয়ে বলে যায় যে কোনটা জাতিসংঘের সংস্থা নয়, তো ওই জিনিসটা যেন অ্যান্সার করা যায়। তারপরে জাতিসংঘের অন্যান্য সংস্থা, এগুলো মোটামুটি আগের বারে পড়া ছিল, তো এখন একটু ভালো দেখার চেষ্টা করছি শুধু, যদিও এখনও ঠিকমতো জিনিসগুলো মনে থাকতেছে না। তবে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করে দেখতেছি, যাতে করে প্রিভিয়াস প্রশ্ন থেকে আসলে ওই জিনিসটা কাভার হয়ে যায়। বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস, আইএমএফ, এই
2টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রচুর। এখানে টোটাল 5টা প্রশ্ন দেখা যাচ্ছে 43 থেকে 37 পর্যন্ত। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো তো অবশ্যই খুব ভালো করে। তারপরে আন্তর্জাতিক আদালত, এটাও একটু গুরুত্বপূর্ণ। এখান থেকেও প্রশ্ন আসে মাঝে। তারপরে আঞ্চলিক জোট, কমনওয়েলথ, কমনওয়েলথভুক্ত দেশ, এই জিনিসগুলো একটু মনে রাখা দরকার। তারপরে বললাম যে ওআইসি এবং আরব লীগ, আজকে মূলত এই পর্যন্ত পড়া হয়েছে। আরও কিছু পড়া বাকি আছে। এখানে যেহেতু সংগঠনগুলা, এগুলো মনে রাখাও একটা ব্যাপার আছে। এজন্য এদিকে তেমন একটা আগাইতে পারতেছি না। আজকে এই পর্যন্তই পড়ছি। আর কালকে পড়ব হচ্ছে স্যার থেকে শুরু করে এখানে যতগুলা জিনিস আছে এগুলো পড়ে নেব। তো সামনের পড়াগুলা একটু তাড়াতাড়ি করে করা যায়, কিন্তু এখানে সংগঠন যেহেতু, এজন্য এই পড়াগুলো একটু সময় লাগতেছে। আজকের স্টাডি প্ল্যান থেকে সবকিছু কাভার করা সম্ভব হয়নি। গণিতটা শুরুই করতে পারিনি। রাতের বেলা একটু পড়াশোনা কম হয়েছে। রাতের বেলা শুধু বাংলা সাহিত্য, বাংলাদেশ, এই 2টা টপিকে একটু শেষ করতে পারছিলাম। তারপরে সকালবেলা পড়লাম হচ্ছে আন্তর্জাতিকের যে পড়াগুলা, যেহেতু আন্তর্জাতিকটা অনেক বেশি সময় লাগে পড়তে। এজন্য সময় স্বল্পতার জন্য আজকে ম্যাথটা শুরু করতে পারিনি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।